আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। যে খামারটির ভিডিও দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সোনালী মুরগির খামার। সোনালী মুরগি আবার অনেক সময় কালার বার্ডও দেখতে সেম সোনালী মুরগির মতোই হয়। এই সোনালী মুরগি প্রতিপালনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর ভ্যাকসিনেশন শিডিউল, ভ্যাকসিন মেনটেন করা। সোনালী মুরগি প্রতিপালনের জন্য যদি কেউ ভ্যাকসিন মেনটেনে কোনো গাফিলাতি করে বা ভ্যাকসিন যদি নিয়ম মাফিক না দেয়, তাহলে একটা সময় অর্থাৎ নির্দিষ্ট কিছু কিছু সময় আছে, যেমন 15 থেকে 19 দিন এই বয়সটা, আবার হচ্ছে 35 থেকে 42 দিন, এই সময়গুলোতে সোনালী মুরগির রোগ অনেক বেশি হয়ে থাকে। আর খুবই ছোট বয়সে ব্রুডিংয়ে যদি কেউ কোনো ঝামেলা করে, অর্থাৎ ব্রুডিং যদি ঠিক মতো না হয়, তাহলে এই মুরগিটার কোলিব্যাসিলোসিস হয়, অর্থাৎ নাভি শুকায় না, অমফালাইটিস যেটা আমরা বলি। নাভি যদি না শুকায় তাহলে ওই বাচ্চাগুলো খুব অল্প বয়সে অর্থাৎ 6-7 দিন বা 8 দিন 9 দিন বয়সে অনেক বেশি মারা যায়। তো এই সোনালী মুরগির খামার ব্যবস্থাপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই যে কয়েকটি বিষয় বলছি, একটা হচ্ছে ব্রুডিং মেনটেন করা, 2 নম্বর হচ্ছে ভ্যাকসিনেশন শিডিউল মেনটেন করা, তার পরবর্তী বিষয় হচ্ছে খাবার ব্যবস্থাপনা ঠিক মতো রাখা। ভেন্টিলেশন তো অবশ্যই রাখতে হবে। ভেন্টিলেশনের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বাতাস চলাচল ঠিক মতো করছে কিনা এবং মুরগির ঘনত্ব অনুসারে যতগুলো মুরগি রাখছি ঠিক সেই অনুপাতে আমি জায়গা তাকে প্রোভাইড করেছি কিনা, এটাও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা বিষয় একটা আরেকটার সাথে সম্পর্কিত। যে কোনো একটা বিষয়ের যদি হেরফের হয়ে যায় তাহলে সেই খামারে যে কোনো একটা প্রবলেম দেখা দিতে পারে। তো যারা সোনালী মুরগি প্রতিপালন করেন বা সোনালী মুরগি খামার করে থাকেন, তাদের প্রতি রিকোয়েস্ট যে প্রত্যেকটা বিষয় নিয়ম মাফিক টাইম অনুসারে করতে হবে। ভ্যাকসিনেশনটা কখনোই মানে একদিন কম বেশি করা যাবে না। যেমন সোনালী মুরগির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্যাকসিন হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন, গাম্বুরো ভ্যাকসিন। আর একটা দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে পক্স ভ্যাকসিন। যদি কেউ 3টা ভ্যাকসিন একদম টাইম শিডিউল মেনটেন করে দেয়, তাহলে বাচ্চার রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আমি বলে থাকি 6 দিনে একবার, 15 দিনে আরেকবার।